আমরা একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম, এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশের সরকারি চাকরি হবে দলমতের বাইরে গিয়ে যোগ্যতার ভিত্তিতে, এমন একটা বাংলাদেশ যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ মুক্ত করা হবে, এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার সময় সরকারি দল বিরোধী দল সকলের অংশগ্রহণ থাকবে, একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, তার সমস্ত আলোচনা ঐক্যবদ্ধ কমিশনে আমরা করেছিলাম। দুর্ভাগ্যের বিষয়, দুর্নীতি দমন কমিশন পিএসসি থেকে শুরু করে নিয়ে যতগুলো সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য যে নতুন বডির কথা বলা হয়েছে, বিএনপি সরকার তার পক্ষে থাকা গণভোটের গণনায় সেটা বাস্তবায়ন করতে চায় না। তারই লক্ষণ দেখা দিয়েছে সম্প্রতি 3 দিন হলো বাংলাদেশের 12টি সংস্থা এবং প্রতিষ্ঠানে সরাসরি দলীয় পদধারী ব্যক্তিদেরকে তারা নিয়োগ দিয়েছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, বয়েসেল বিসিক, বড় শিল্প কর্পোরেশন, নানা ধরনের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোতে তারা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। যাদেরকে নিয়োগ দিয়েছে তারা সকলে তাদের দলের বিএনপির দলীয় পদধারী নেতা কর্মী। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমরা বলতে চাই, বাংলাদেশের যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সংস্থা আছে, এই সংস্থাগুলোকে যদি নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ না দিয়ে সেখানে যদি দলীয় ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশে আর কোনোভাবে সুষ্ঠু নিয়ম নীতি গণতন্ত্র অবশিষ্ট থাকে না। আরো দুর্ভাগ্যের বিষয়, সম্প্রতি নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে একজন অবসরপ্রাপ্ত কিন্তু দলীয় পদধারী, দলের জন্য কাজ করছেন, বিএনপিতে নাম লিখিয়েছেন, এমন একজন ব্যক্তিকে অতিরিক্ত সচিব হিসেবে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তো কোনো দলীয় প্রতিনিধিত্বের জায়গা নয়। নির্বাচন কমিশনে নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে যাতে একটা নিরপেক্ষ নির্বাচন হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোন এক কুমতলবে, কোন এক কূট কৌশলের আশ্রয় হিসেবে তারা নির্বাচন কমিশনে সামনে যাতে নির্বাচন কমিশনকে তারা কন্ট্রোল করতে পারে, এই কারণে দলীয় ব্যক্তিকে নির্বাচনকে কন্ট্রোল করার স্বার্থেই নির্বাচন কমিশনে তারা বসিয়েছে। আমরা বাংলাদেশের এই অধপতন দেখতে চাই না। আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে করতে চাই, এমন একটা বাংলাদেশ আমরা করতে চাই যেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে, সুবিচার থাকবে, যেই বাংলাদেশে নাগরিক অধিকার থাকবে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে সাথে নিয়ে নতুন এক বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে নাগরিকের যত অসুবিধা আছে, নাগরিক বিভিন্ন অফিসগুলোতে গিয়ে যে হয়রানির মধ্যে পড়ে, সেগুলোকে দূরীকরণ করে নাগরিক সেবা বৃদ্ধি করে বাংলাদেশকে একটা নাগরিক বান্ধব দেশ হিসেবে গড়ে তোলার যে লড়াই, সে লড়াইয়ের অংশ হিসেবে সামনে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে।